সপ্তম অধ্যায়ের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 174। প্রশ্ন 19, কোন ভাষাতে শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের প্রচার চালান? উত্তর, বাংলা ভাষাতে। প্রশ্ন 20, কোন ধরনের গানগুলিতে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর, খাটু, ঘাটু তেলেনা, পটুয়া, রাসলীলা, পৌষ পার্বণ প্রভৃতি গানগুলিতে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়। প্রশ্ন 21, মির্জানাথান কে? ময়হাস্যই বর্গীজয় রেফ আকার দন্তে নয়াকার থয়াকার দন্তে ন। মির্জানাথান কে? উত্তর, জাহাঙ্গীরের এক সেনাপতি ছিলেন মির্জানাথান, যিনি বাংলা ও আসামের বিরুদ্ধে যুদ্ধে মোগল বাহিনীর নেতৃত্ব দেন এবং দিন-ই-ইলাহিতে দীক্ষিত হন। প্রশ্ন 22, ঝাড়খা দর্শন কি? উত্তর, মোগল সম্রাট আকবর তার প্রাসাদের ঝাড়খা ব্র্যাকেটের জানালা ব্র্যাকেট ক্লোজ থেকে সভাসদ এবং প্রজাদের যে দর্শন দিতেন তার নাম ছিল ঝাড়খা দর্শন। প্রশ্ন 23, ইসলামীয় স্থাপত্যের দুই মূল বৈশিষ্ট্য কী ছিল? উত্তর, খিলান এবং গম্বুজ। প্রশ্ন 24, কোন স্থাপত্য কীর্তিটি সুলতানি শাসনের প্রতীক হয়ে উঠেছিল? উত্তর, কুতুব মিনার। প্রশ্ন 25, আলাই দরওয়াজার নির্মাতা কে? উত্তর, সুলতান আলাউদ্দিন খলজি। প্রশ্ন 26, কার আমলে দিন পনাহ নামে শহরটি নির্মাণ শুরু হয়? উত্তর, হুমায়ুনের আমলে। প্রশ্ন 27, গুজরাট জয়ের স্মৃতি রক্ষার্থে আকবর কোন স্থাপত্য কীর্তি নির্মাণ করেন? উত্তর, বুলন্দ দরওয়াজা। বয়হস্য ল দন্তে নয় দয় দ বৈষ্ণুর ও অন্তঃস্বয়াকার বর্গীর জয় আকার, বুলন্দ দরওয়াজা। প্রশ্ন 28, মোগল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর, তাজমহল। প্রশ্ন 29, ঔরঙ্গজেব তার বেগমের স্মৃতি রক্ষার্থে ঔরঙ্গাবাদে কোন স্থাপত্য শিল্প নির্মাণ করান? উত্তর, বিবি কা মকবরা। ম ক বয়াকার বৈষ্ণুরায় আকার, বিবি কা মকবরা। 30, ইসলামীয়, হিন্দু এবং জৈন নির্মাণ শৈলীর স্পষ্ট ছাপ রয়েছে এমন একটি আঞ্চলিক স্থাপত্য কীর্তির নাম উল্লেখ করো। ছাপ রয়েছে এমন একটি আঞ্চলিক স্থাপত্য কীর্তির নাম উল্লেখ করো। উত্তর, গুজরাটের আমেদাবাদের জামি মসজিদ। প্রশ্ন 31, ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি? উত্তর, বিজাপুরের মোহাম্মদ আদিল শাহ নির্মিত গোল গুম্বদ হল ভারতের সবচেয়ে বড় গম্বুজ। প্রশ্ন 32, বিজয়নগরের রাজধানীর নাম কি ছিল? উত্তর, হাম্পি। হয়াকার ময়পয় হস্যই। প্রশ্ন 33, বাংলা কি? উত্তর, মুসলমান শাসনে বাংলায় মন্দির নির্মাণের ক্ষেত্রে যে ঢালু ধাঁচের স্থাপত্য রীতির প্রচলন ছিল তার নাম ছিল বাংলা। প্রশ্ন 34, জোড় বাংলা কি? উত্তর, বাংলায় মন্দির নির্মাণের ক্ষেত্রে দুটো পুরনো মন্দিরকে পাশাপাশি বাংলা নির্মাণ রীতি মেনে তৈরির পদ্ধতি জোড় বাংলা নামে পরিচিত। প্রশ্ন 35, রত্ন কি? উত্তর, মধ্যযুগে বাংলা স্থাপত্য রীতিতে আয়তাকার কাঠামোর ওপরে একাধিক চূড়া দিয়ে তৈরি মন্দিরগুলির নাম ছিল রত্ন। প্রশ্ন 36, টেরাকোটা কি? উত্তর, মধ্যযুগে বাংলায় রত্ন মন্দিরগুলির দেওয়ালে পোড়া মাটির যে সমস্ত মূর্তি বা অলঙ্কারের কাজ করা হতো সেগুলির নাম ছিল টেরাকোটা। প্রশ্ন 37, দরবারি চিত্রকলার নিদর্শন রয়েছে এমন কয়েকটি গ্রন্থের নাম লেখো। উত্তর, শাহনামা, হামজানামা, রজমনামা, জাফরনামা ইত্যাদি। প্রশ্ন 38, একলাখী সমাধি নামে পরিচিত কোন স্থাপত্য কীর্তিটি? উত্তর, পান্ডুয়ার সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ যদুর সমাধিটি একলাখী সমাধি নামে বিখ্যাত।
প্রশ্ন ৩৯, গৌড়ের গুরুত্বপূর্ণ কয়েকটি মসজিদের নাম লেখো। উত্তর, তাঁতিপাড়া মসজিদ, গুম্মত মসজিদ, গয়হস্যৌ ময়ময় ত গুম্মত মসজিদ এবং লোটান মসজিদ, লয়কার টয়াকার দন্তের ন লোটান মসজিদ। প্রশ্ন ৪০, কোন মুঘল শাসকের আমল থেকে চিত্রশিল্পীরা নিজেদের আঁকা ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন? উত্তর, জাহাঙ্গীর। প্রশ্ন ৪১, কোন চিত্রকরের ছদ্মনাম ছিল সিরিন কলম? তালবুসয় হস্যই বৈষ্ণরয় হস্যই দন্তের ন সিরিন কলম কলম। উত্তর, খোয়াজা আব্দুস সামাদ। ক্ষয়কার অন্তঃসয়াকার বর্গীর জয়াকার খোয়াজা আব্দুস আ ব দয় হস্যৌ দন্তেশ আব্দুস সামাদ দন্তেশয়াকার ময়াকার দ। পৃষ্ঠা ১৭৫। প্রশ্ন ৪২, জাহাঙ্গীর কাকে নাদির আল আসর ব্র্যাকেটে জগতের বিস্ময় ব্র্যাকেট ক্লোজ উপাধি দেন? উত্তর, ফারুক হোসেনকে। প্রশ্ন ৪৩, সঙ্গীত শিরোমণি গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? উত্তর, জৌনপুরের ইব্রাহিম শাহ শরকিকে। ইব্রাহিম শাহ শরকিকে। তালবুস বৈষ্ণর কয় হস্যই। প্রশ্ন ৪৪, ভারতবর্ষে ধ্রুপদী নাচ বলতে কোনগুলিকে বোঝায়? উত্তর, ভারতের ধ্রুপদী নাচ বলতে মূলত ভরতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুড়ি, কত্থক এবং মণিপুরী এই ৬টি নাচকে বোঝায়। প্রশ্ন ৪৫, ভারতে মুসলমান শাসনকালের লেখা শ্রেষ্ঠ মুসলমানি আইনের বই কোনটি? উত্তর, ঔরঙ্গজেব এর আমলে লেখা ফতোয়া ই আলমগীরি গ্রন্থটি মুসলমানি আইনের শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে স্বীকৃত। প্রশ্ন ৪৬, কে ফার্সি সাহিত্যে সবক ই হিন্দ নামে এক নতুন রচনা শৈলী আবিষ্কার করেন? উত্তর, আমির খসরু। আ মহাশয় বৈষ্ণরা খ দন্তেশ বৈষ্ণরয় হস্য খসরু। প্রশ্ন ৪৭, কয়েকজন ফার্সি ভাষায় বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। উত্তর, মিনহাজ উস সিরাজ, ইসামি এবং জিয়া উদ্দিন বরুণী। প্রশ্ন ৪৮, তুতিনামা কি? তয় হস্যই দন্তে নয়াকার ময়াকার তুতিনামা কি? উত্তর, জিয়া নকশাবি দন্তে ন ক তালবুসয়াকার বয় হস্যই। সংস্কৃত গল্পমালা থেকে যে ফার্সি অনুবাদ গ্রন্থ রচনা করেন তার নাম তুতিনামা। প্রশ্ন ৪৯, মধ্যযুগে ফার্সি ভাষা এবং সাহিত্যের এক উল্লেখযোগ্য কেন্দ্রের নাম লেখো। উত্তর, দক্ষিণ ভারতের বাহুমনি রাজ্যের রাজধানী গুলবর্গা গয়হস্যৌ ল ব গয়রেফ আকার। প্রশ্ন ৫০, কিসের ভিত্তিতে রাসলীলাগুলি তৈরি করা হয়? উত্তর, বৈষ্ণব পদাবলীর ভিত্তিতে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে রাসলীলাগুলি তৈরি হয়। প্রশ্ন ৫১, আকবরের আমলে কোন মুসলিম লেখক ফার্সি ভাষায় বেদের অনুবাদ করেন? উত্তর, হাজি ইব্রাহিম সিন্ধি। প্রশ্ন ৫২, বরু চণ্ডীদাসের লেখা কোন গ্রন্থ থেকে সুলতানি আমলের বাংলা ভাষার ধারণা মেলে? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন। তালবুসয় রফলা দীর্ঘই কয়েরি মূর্ধন্যের শয় নয় শ্রীকৃষ্ণ কয় দীর্ঘই তয় রেফ দন্তের ন শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্ন ৫৩, ভারতে প্রথম বারুদ ব্যবহারকারী আগ্নেয়াস্ত্র আসে কোথা থেকে? উত্তর, চীন থেকে মঙ্গোলদের হাত ঘুরে ভারতে প্রথম বারুদ ব্যবহারকারী আগ্নেয়াস্ত্র আসে। প্রশ্ন ৫৪, খ্রিস্টীয় প্রথম শতকে কোন দেশে প্রথম কাগজ আবিষ্কৃত হয়? উত্তর, চীন। প্রশ্ন ৫৫, খ্রিস্টপূর্ব একাদশ শতকে কোথা থেকে ভারতে আসে তুলো বনবার যন্ত্র চরখি? চ বৈষ্ণর ক্ষয় হস্যই চরখি। উত্তর, মধ্য এশিয়া। প্রশ্ন ৫৬, কখন ভারতে ব্লক ছাপাইয়ের কাজ শুরু হয়? উত্তর, খ্রিস্টীয় চতুর্দশ শতক থেকে।
সংক্ষিপ্তধর্মী প্রশ্নোত্তর। পূর্ণমান 2/3। প্রশ্ন 1, সুলতানি এবং মোগল যুগে ভারতে কোন কোন ফল, সবজি ও শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? পর্ষদ পাঠ্য বই প্রশ্ন। অথবা সুলতানি ও মোগল যুগে গাঙ্গেয় সমভূমিতে উৎপাদিত কৃষিজ দ্রব্যগুলির নাম লেখো। উত্তর 1, ফল। সুলতানি মোগল যুগে আম, জাম, কলা, কাঁঠাল, নারকেল, খেজুর, আঙুর প্রভৃতি ফলের চাষ হতো। 2, সবজি। মধ্যযুগে বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু প্রভৃতি সবজির চাষ হতো। 3, খাদ্যশস্য। ধান, গম, জনার, বিভিন্ন ধরনের ডাল, মুগ, মটর, ছোলা, মুসুর, অড়হর, খেসারি, মাসকলাই ব্র্যাকেট ক্লোজ, বার্লি, তিল, সর্ষে প্রভৃতি খাদ্যশস্য মধ্যযুগে ভারতে চাষ করা হতো। প্রশ্ন 2, সুলতানি আমলে জিনিসপত্রের দাম কিরকম ছিল? উত্তর, গমের দাম। প্রতি মণ গমের দাম আলাউদ্দিনের আমলে ছিল 7.5 জিতল, মোহাম্মদ বিন তুগলকের আমলে ছিল 12 জিতল, আর ফিরোজ শাহ তুগলকের আমলে ছিল 8 জিতল। ধানের দাম। 1 মণ ধানের দাম আলাউদ্দিন খলজির আমলে ছিল 5 জিতল, মোহাম্মদ বিন তুগলকের আমলে ছিল 14 জিতল। পৃষ্ঠা 176। প্রশ্ন 3, সুলতানি ও মুঘল যুগে কোন কোন শিল্পকাজ চালু ছিল? উত্তর, সুলতানি ও মুঘল যুগে কৃষি পণ্যকে ভিত্তি করে গ্রামগুলিতে কারিগরি শিল্প গড়ে উঠেছিল। এই যুগে চিনি শিল্প, বস্ত্রশিল্প, নানা সুগন্ধি, আতর শিল্প, প্রস্তর শিল্প, কাগজ শিল্প প্রভৃতির প্রচলন ছিল। প্রশ্ন 4, মোগল আমলে সময় মাপা হতো কিভাবে? উত্তর, মোগল আমলে সময়ের হিসেব ছিল এরকম: এক দিন থেকে রাত সমান সমান 24 ঘন্টা সমান সমান 8 প্রহর ব্র্যাকেটে 1 প্রহর সমান সমান 3 ঘন্টা, 8 প্রহর সমান সমান 60 ঘড়ি ব্র্যাকেটে 1 ঘড়ি ঘর দয়শন রয় হস্যই 1 ঘড়ি সমান সমান 24 মিনিট ব্র্যাকেট ক্লোজ, 1 ঘড়ি সমান সমান 60 পল ব্র্যাকেটে 2.5 পল সমান সমান 1 মিনিট। প্রশ্ন 5, ইবন বতুতার লেখা অনুসরণে বাংলার বিভিন্ন জিনিসপত্রের দাম কেমন ছিল তা লেখো। উত্তর, ইবন বতুতার অনুসরণে বলা যায়: 1, সুলতানি যুগে বাংলায় একটি মুরগির দাম ছিল 1 জিতল। 2, 15টি পায়রার দাম ছিল 8 জিতল। 3, একটি ভেড়ার দাম ছিল 16 জিতল। 4, একটি ছাগলের দাম ছিল 3 তঙ্কা আকার। 5, 30 হাত লম্বা একটা ভালো তসরের কাপড়ের দাম ছিল 2 তঙ্কা। 6, প্রতি মণ চালের দাম ছিল 8 জিতল। 7, 1 মণ চিনির দাম ছিল 32 জিতল। প্রশ্ন 6, সুলতানি এবং মোগল যুগে সমাজ কেমন ছিল? উত্তর, সুলতানি এবং মোগল যুগে সমাজ ছিল যৌথ পরিবার ভিত্তিক। সমাজে এবং পরিবারে পুরুষদের তুলনায় নারীর স্থান ছিল অনেক নিচে। হিন্দু সমাজে নারীদের মধ্যে ঘোমটা এবং মুসলমান সমাজে নারীদের মধ্যে পর্দা প্রথার প্রচলন ছিল। গরিব কৃষক পরিবারগুলিতে নারী পুরুষ উভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার ও খামারে পরিশ্রম করত। প্রশ্ন 7, সুলতানি এবং মোগল যুগে গরিবদের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল? উত্তর, সুলতানি এবং মোগল যুগে গরিব মানুষদের রোজের খাবার ছিল খিচুড়ি। সারাদিনে একবার মাত্র এই খিচুড়ি দিয়েই তারা পেট ভরাত। তারা মাংসের স্বাদ প্রায় জানতই না। খুব বেশি পোশাকও তাদের ছিল না। একজোড়া খাটিয়া এবং 2-1খানা বাসনপত্র ছিল তাদের ঘরের আসবাব। বিছানায় চাদর ছিল 1টা বা 2টো।
যা তারা বিছানায় পেতে ঘুমতো, আবার দরকারে গায়ে দিত। প্রশ্ন 8, অভিজাত এবং সাধারণের আনন্দ উপকরণ কেমন ছিল? উত্তর, অভিজাত এবং সাধারণ শ্রেণীর এক জনপ্রিয় খেলা ছিল কুস্তি, তীরধনুক, বর্ষা ছোড়া, সাঁতার ছিল অনেকের কাছে জনপ্রিয় খেলা। বাংলায় মাটুল ছোঁড়া নামে এক ধরনের জনপ্রিয় খেলার চল ছিল। সাধারণ মানুষের আনন্দ উপকরণের মধ্যে ছিল লোকগান, নাচ, বাজিকর বা জাদুকরের খেলা দেখা, সংসাজা প্রভৃতি। প্রশ্ন 9, সুলতানি মোগল আমলে সময় মাপা হতো কেমন ভাবে? উত্তর, সুলতানি মোগল আমলে দিন রাতের সময় বোঝার জন্য সমস্ত দিন রাতকে 8টি প্রহরে ভাগ করা হতো। এই একটি প্রহর প্রায় 3 ঘন্টার সমান ছিল। 8টি প্রহরকে আবার 7টি ঘড়ি ঘটিকা তে ভাগ করা হয়েছিল। এক ঘড়ি প্রায় 24 মিনিটের সমান ছিল। প্রতিটি ঘড়িকে আবার 7টি পলে ভাগ করা হয়েছিল। এইভাবে দিন রাত্রি মিলিয়ে মোট সময় ছিল 3600 পল। প্রশ্ন 10, ভক্তিবাদ বলতে কি বোঝায়? উত্তর, পরিচয়। সুলতানি তথা মধ্যযুগে এক শ্রেণীর সন্ন্যাসী ঈশ্বর আরাধনার মাধ্যম হিসেবে ভক্তিমার্গের প্রচার চালান। এটি ইতিহাসে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন নামে পরিচিত। মূল কথা, ভক্তিবাদের মূল কথা হল 1, অন্তরের ভক্তি ঈশ্বর আরাধনার একমাত্র উপায়। 2, একেশ্বরবাদে বিশ্বাস এবং 3, ভক্তের সঙ্গে ভগবানের রহস্যময় বা অতীন্দ্রিয় মিলন। প্রশ্ন 11, মধ্যযুগের ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন? পর্ষদ পাঠ্য বই প্রশ্ন। উত্তর, মধ্যযুগের ভারতের কয়েকজন ভক্তি সাধক ছিলেন রামানন্দ কবির, নানক দেব, দাদু, শ্রী চৈতন্যদেব প্রমুখ। আর ভক্তিবাদের এক শ্রেষ্ঠ সাধিকা ছিলেন মীরাবাই। এরা প্রত্যেকেই মনে করতেন ভক্তির মধ্যে দিয়েই ভগবানকে লাভ করা সম্ভব। এদের মতে ঈশ্বর এক এবং অভিন্ন। প্রশ্ন 12, কবির কে ছিলেন? উত্তর, পরিচয়। কবির ছিলেন মধ্যযুগের অন্যতম ভক্তিবাদী সাধক। তিনি 2 লাইনের কবিতা বা দোহা মাধ্যমে উপদেশ প্রচার করেন। তার অনুগামীদের কবিরপন্থী বলা হয়। কবিরের মূল বক্তব্য ছিল মানুষ নানা নামে ডাকলেও আসলে আল্লাহ বা ঈশ্বর এক। কবির বলতেন ঈশ্বর মসজিদে নেই, মন্দিরেও নেই, কাবাতেও নেই, কৈলাসেও নেই, আচারেও নেই, অনুষ্ঠানেও নেই, ভোগেও নেই, ত্যাগেও নেই। প্রশ্ন 13, কবির কিভাবে শান্তি ও সাম্যের প্রতীক হয়ে উঠেছিলেন? উত্তর, কবির ছিলেন একজন ভক্তিবাদী সাধক। তার ধর্ম বিশ্বাসে সমস্ত ধর্মই ছিল এক। সমস্ত ঈশ্বর ছিলেন সমান। কবিরের মতে রাম, হরি, গোবিন্দ, আল্লাহ, সাঁই, সাহিব ইত্যাদি ছিল এক ঈশ্বরেরই আলাদা আলাদা নাম। ভক্তিবাদী সাধক হিসেবে কবিরের মূল লক্ষ্য ছিল বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। কবির এভাবে শান্তি ও সাম্যের প্রতীক হয়ে উঠেছিলেন। পৃষ্ঠা 177। প্রশ্ন 14, গুরু নানক কে ছিলেন? উত্তর, পরিচয়। গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের অন্যতম সাধক। তিনি হলেন শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম গুরু। তার শিষ্যরা শিখ নামে পরিচিত। মূল বক্তব্য, নানকের মূল বক্তব্য ছিল সৎ শ্রী আকাল, অর্থাৎ সত্য স্বরূপ ভগবানের আরাধনা। নানক দেব বিশ্বাস করতেন নাম ভগবানের গুণগান দান, জীব সেবা, স্থান দেহ শুদ্ধি দ্বারা আধ্যাত্মিক উন্নতি সম্ভব। প্রশ্ন 15, দাদু কে ছিলেন? উত্তর, পরিচয়। মধ্যযুগের অন্যতম ভক্তিবাদী সাধক ছিলেন দাদু দয়াল। তিনি রামচন্দ্রের উপাসক ছিলেন। তিনি সর্বপ্রথম সমন্বয়ের লক্ষ্যে পরম ব্রহ্ম সম্প্রদায় স্থাপন করেন।
বক্তব্য: দাদু বলতেন, আমি হিন্দু হতে চাই না, মুসলমান হতে চাই না, স্বরদর্শনের পথ আমার নয়, আমি চাই দয়াময়কে। দাদু আরো বলতেন, ভগবানের রাজ্যে হিন্দুদের দেবালয়ও নেই, মুসলমানদের মসজিদও নেই। প্রশ্ন 16, শ্রী চৈতন্যদেব কে ছিলেন? উত্তর: পরিচয়। বাংলায় ভক্তিবাদী আন্দোলনের প্রবক্তা ছিলেন শ্রী চৈতন্যদেব। তিনি ব্রাহ্মণ্য প্রাধান্য এবং জাতিভেদ প্রথা অস্বীকার করে সমগ্র মানব সমাজে ভক্তি ধর্ম প্রচার করেন। তাঁর প্রচারিত ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। বক্তব্য: শ্রী চৈতন্যদেব বলেন, কেবল কৃষ্ণ নাম নিয়েই জীব মুক্তি পেতে পারে। হরিভক্তি মানুষের শ্রেষ্ঠত্ব নির্ধারণের মাপকাঠি। শ্রী চৈতন্যদেবের ধর্মের মূল 3টি কথা হল জীবে দয়া, ঈশ্বরে ঐকান্তিক ভক্তি এবং ঈশ্বরের নাম সংকীর্তন। প্রশ্ন 17, শ্রী চৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব ধর্মের 2-3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর: 1, শ্রী চৈতন্যদেবের প্রচারিত বৈষ্ণব ধর্মে জাত, ধর্ম, বর্ণ এসব ভেদাভেদের বিরুদ্ধে প্রচার চালানো হয়। এই ধর্মে সমস্ত মানুষের ঐক্য এবং সমতার সপক্ষে প্রচার করা হয়। 2, বৈষ্ণব ধর্ম প্রচলিত লোক ধর্মের বিরোধী ছিল না। 3, বৈষ্ণব ধর্মের মূল সূত্রটি ছিল মানবতাবাদী। এই ধর্মে মানব প্রেমের ওপর জোর দেওয়া হয়। প্রশ্ন 18, শ্রী চৈতন্যদেবের আহার কিরূপ ছিল? উত্তর: শ্রী চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার পরে প্রায় দিনই উপোস করে কাটাতেন। তার ভক্তরা মাঝে মধ্যে নানা ধরনের রান্না করে তাকে খাওয়াতেন। শ্রী চৈতন্যের উদ্দেশ্যে ভক্তদের তৈরি ওই খাদ্য তালিকায় থাকত শাক, মুগের ডাল, বেশি করে ঘি মাখা ভাত, পটল ও অন্যান্য সবজির তরকারি, কচি নিমপাতা ভাজা, বেগুন, মোচার ঘন্ট, নারকেল, ঘন করে জাল দেওয়া দুধ, পায়েস, চাঁপা কলা, দই, দুধ দিয়ে চিড়ে সহ নানা ধরনের খাদ্য। তবে শ্রী চৈতন্যদেবের উদ্দেশ্যে তৈরি তরকারিতে বড়ি ব্যবহৃত হলেও আলুর ব্যবহার হতো না। শ্রী চৈতন্য নিজে অবশ্য এত কিছু খেতেন না। তিনি তার ভক্ত অনুচর কীর্তনিয়া সহ ক্ষুধার্ত মানুষদের তার উদ্দেশ্যে তৈরি খাবার খাওয়াতেন। প্রশ্ন 19, বৃন্দাবন দাস লিখেছেন যে চৈতন্যের সময়ে নবদ্বীপে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন পাড়ায় বসবাস করত। তাদের জীবিকা ছিল নানা রকম। শাঁখারি, মালাকার, তাঁতি, গোয়ালা, গন্ধবণিক, তাম্বলি, বাদ্যকর, সাপে কাটার চিকিৎসক, বণিক প্রভৃতি। তখনকার নবদ্বীপের সামাজিক অবস্থা আর শ্রীচৈতন্যের ভেদাভেদহীন ভক্তি প্রচার, এই দুয়ের মধ্যে কি কোনো যোগাযোগ খুঁজে পাওয়া যায়? উত্তর: খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ছিল। শ্রী চৈতন্য চেয়েছিলেন ভক্তিবাদের দ্বারা এই ভেদাভেদের বেড়াজাল ভেঙে দিতে। শ্রী চৈতন্যদেবের চেষ্টায় নবদ্বীপ হয়ে উঠেছিল বাংলায় ভক্তিবাদী ধর্ম আন্দোলনের প্রাণকেন্দ্র। বাংলায় ইতিপূর্বে প্রচলিত বৈষ্ণব ধর্মের ঐতিহ্যের সঙ্গে ভক্তিবাদের ভাবনাকে একাকার করে দেন শ্রী চৈতন্যদেব। এই বিচারে নবদ্বীপের সামাজিক অবস্থা এবং শ্রী চৈতন্যদেবের ভেদাভেদহীন ভক্তি প্রচার, এই দুয়ের মধ্যে গভীর যোগসূত্র খুঁজে পাওয়া যায়। প্রশ্ন 20, কীর্তন সম্পর্কে কি জানো? উত্তর: সংজ্ঞা: সাধারণত ভক্তি রসে আপ্লুত হয়ে নিত্য বাদ্য সহযোগে ঈশ্বরের নাম গানকেই কীর্তন বলা হয়। ভাগ্য: শ্রী চৈতন্যদেব 2 রকমের কীর্তন সংগঠিত করেন। একটি নাম কীর্তন, যা ঘরে বসে গাওয়া যেত। অপরটি ছিল নগর কীর্তন, যা নগরে শোভাযাত্রা করে ঘুরে ঘুরে গাওয়া হতো। কীর্তনে কোনো জাত বিচার ছিল না। প্রশ্ন 21, মীরাবাই কে? উত্তর: ভক্তিবাদের এক মহাসাধিকা ছিলেন মীরাবাই। অভিজাত রাজপুত রতন সিংহের কন্যা ছিলেন মীরাবাই। মেবারের রানা সঙ্গের জ্যেষ্ঠ পুত্র ভোজরাজের সঙ্গে মীরার বিবাহ হয়।
অল্প বয়সে বিধবা হলে স্বামী এবং সন্তানহীনা মীরা কৃষ্ণ আরাধনায় জীবন কাটান। মীরাবাই রচিত 500-রও বেশি ভক্তিগীতি ভারতীয় সঙ্গীত এবং সাহিত্যের অমূল্য সম্পদ। প্রশ্ন 22, ভক্তি আন্দোলনের ফলাফল সংক্ষেপে লেখো। উত্তর, ভক্তি আন্দোলনের ফলে 1. বাংলাদেশে সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়। 2. সমাজে নারীর মর্যাদা বাড়ে এবং জাতিভেদ প্রথা ভেঙে পড়ে। 3. ধর্মীয় ক্ষেত্রে পুরোহিতদের প্রাধান্য হ্রাস পায়। 4. সাহিত্য এবং সংস্কৃতির জগতেও পরিবর্তন দেখা যায়। পদাবলী সাহিত্যের মাধ্যমে বাংলা ভাষা, কবিদের দোহার মাধ্যমে হিন্দি ভাষার উন্নতি ঘটে। পাশাপাশি নামদেব মারাঠি ভাষা এবং নানকদের গুরুমুখী ভাষাকে জনপ্রিয় করে তোলেন। পৃষ্ঠা 178। প্রশ্ন 23, ভক্তি ও সুফি শব্দের অর্থ কী? উত্তর, ভক্তি ভক্তি শব্দের অর্থ হল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, অর্থাৎ ভক্তের সঙ্গে ভগবানের মেলবন্ধন। সুফি যে সমস্ত সংসার ত্যাগী ইসলামের প্রচারকগণ মোটা পশমের সুফ ফ বস্ত্র পরিধান করতেন এবং সহজ সরল ধর্মাচরণের কথা প্রচার করতেন, তারা সুফি নামে পরিচিত ছিলেন। অর্থাৎ সুফ থেকেই সুফি নামের উৎপত্তি। প্রশ্ন 24, সুফিবাদ বলতে কি বোঝায়? উত্তর, পরিচয়। সুলতানি তথা মধ্যযুগে এক শ্রেণীর মুসলমান সাধক প্রচলিত নিয়ম থেকে বেরিয়ে সহজভাবে ঈশ্বর আরাধনা প্রচার চালান। এটি ইতিহাসের সুফিবাদ বা সুফি আন্দোলন নামে পরিচিত। মূল কথা বা বৈশিষ্ট্য। সুফিবাদের মূল কথা বা বৈশিষ্ট্য হল: 1. একেশ্বরবাদে বিশ্বাস করা। 2. পবিত্র জীবন যাপন করা। 3. আল্লাহ বা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। এছাড়া তওবা, ওয়ারা, জুহুদ, ফকর, সরব এরকম মোট 10টি নীতি সুফিবাদের অনুগামীদের মেনে চলতে হতো। প্রশ্ন 25, সিলসিলা কাকে বলে? চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল? ব্র্যাকেটে পর্ষদ পাঠ্য বই প্রশ্ন ব্র্যাকেট ক্লোজ। উত্তর, সিলসিলা সিলসিলার অর্থ হল সম্প্রদায়। ভারতে কম বেশি 100টি সিলসিলার অস্তিত্ব ছিল। আকবরের রাজত্বে আবুল ফজল এরকম 14টি সিলসিলার উল্লেখ করেছেন। ভারতে মূলত চিশতি, সুহরাবর্দী এবং কাদির সিলসিলা অধিক জনপ্রিয় ছিল। চিশতি সুফিদের জীবনযাপন। চিশতি সুফিরা সহজ সরল জীবনযাপন করতেন। তারা খুবই কৃচ্ছ সাধন করতেন। তারা দিনরাত আল্লাহর ধ্যান করতেন। কোন রকম সরকারি সাহায্য গ্রহণ না করে এরা সাধারণের দানের ওপর নির্ভরশীল ছিলেন। প্রশ্ন 26, বা সরা ও বেসরা বলতে কি বোঝো? উত্তর, সুফি সাধকরা ছিলেন 2 ধরনের, যথা বা সরা বয়াকার ড্যাশ দিয়ে তালবুস বৈষণ্যরয় আকার। যে সমস্ত সুফি সাধক ইসলামীয় আইন অর্থাৎ শরিয়ত ব্র্যাকেটে সরা তালবুস বৈষণ্যরয় আকার মেনে চলতেন, তারা হলেন বা সরা। চিশতি এবং সুরাবর্দী সিলসিলা বা সম্প্রদায়ভুক্ত সুফিরা ছিলেন বা সরা। বেসরা আবার যে সমস্ত সুফি সাধক ইসলামীয় আইন মানতেন না, তারা হলেন বেসরা। যাযাবর সুফি সম্প্রদায় কালান্দার ছিল বেসরা। প্রশ্ন 27, সুফিবাদের ফলাফল লেখো। উত্তর, সুফিবাদের ফলাফল হিসেবে ধর্মীয়, সামাজিক ও সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মিলন ঘটে। 1. ওলা বিবি, বনু বিবি, গাজী বাবা, মা শীতলা, সত্যপীর 2 সম্প্রদায়েরই দেবদেবী হয়ে ওঠে। 2. জাতপাত ও ধর্মীয় ভেদাভেদের বেড়া জাল থেকে অনেকেই মুক্ত হয়। 3. হিন্দি ও আঞ্চলিক ভাষায়
রচিত সাহিত্যের অগ্রগতি ঘটে? প্রশ্ন 28, দিন-ই-ইলাহি কি? উত্তর 1580 এর দশকের মাঝামাঝি সময় আকবর দিন-ই-ইলাহি নামে এক নতুন ধর্মীয় মতাদর্শ চালু করেন। ফার্সি শব্দ দিন-ই-ইলাহির অর্থ হল ঈশ্বরের প্রতি বিশ্বাস। আবুল ফজল ও বদাউনি এই ধর্মমতকে তৌহিদ-ই-ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ বলে উল্লেখ করেছেন। একাধিক ধর্মের সারবস্তু নিয়ে গঠিত হয়েছে দিন-ই-ইলাহি ধর্মমত। প্রশ্ন 29, দিন-ই-ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল? পর্ষদ পাঠ্য বই প্রশ্ন। উত্তর, দিন-ই-ইলাহি গ্রহণকারীকে কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে বাদশাহের প্রতি অনুগত থাকার শপথ নিতে হতো। প্রথমেই জীবন ব্র্যাকেটে জান, সম্পত্তি ব্র্যাকেটে মাল, ধর্ম ব্র্যাকেটে দিন ও সম্মান ব্র্যাকেটে নামুস, বিসর্জন ব্র্যাকেটে কুরবান দেওয়ার শপথ নিতে হতো। এরপর বাদশাহের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হতো। শপথ অনুষ্ঠানের শেষে বাদশাহ দিন-ই-ইলাহি গ্রহণকারীকে দিতেন একটি নতুন পাগড়ি ও পাগড়ির সামনে লাগাবার জন্য বাদশাহের একটি ছোট্ট ছবি। প্রশ্ন 30, ইন্দো সারাসেনিক শিল্পরীতি কি? উত্তর, পরিচয়। সুলতানি যুগে সুলতানদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও উৎসাহে ভারতে যে শিল্পরীতি গড়ে উঠেছিল তাতে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য দেখা যায়। এই শিল্পরীতি ইন্দো সারাসেনিক শিল্পরীতি নামে পরিচিত। কীর্তিসমূহ: কুতুবউদ্দিন আইবক এই শিল্পরীতি মেনেই দিল্লিতে তৈরি করেন কুয়াত-উল-ইসলাম মসজিদ ও কুতুব মিনার। আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয় আলাই দরওয়াজা। সিকান্দার লোদি তৈরি করেন মতি কা মসজিদ। প্রশ্ন 31, সুলতানি যুগের স্থাপত্য শিল্পের ক্ষেত্রে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছিল? মধ্যযুগে ভারতীয় ও ইসলামী শিল্পকলার সংমিশ্রণ ঘটে। সুলতানি যুগে ইন্দো সারাসেনিক এবং মোগল যুগে ইন্দো পারসিক শিল্পরীতির মাধ্যমে স্থাপত্য শিল্পে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয় ঘটে। কুতুব মিনার, কুয়াতুল ইসলাম মসজিদ ইত্যাদিতে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয় ঘটেছিল। প্রশ্ন 32, স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি? পর্ষদ পাঠ্য বই প্রশ্ন। উত্তর, সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয়েছিল আলাই দরওয়াজা। এটি কুতুব মিনার চত্বরেই গড়ে তোলা হয়। 1. এটি ছিল ইন্দো ইসলামীয় বা ইন্দো সারাসেনিক স্থাপত্য শিল্পের এক অসাধারণ নমুনা। 2. লাল বেলে পাথর দিয়ে এটি তৈরি হয়েছিল। 3. দরওয়াজার গায়ে আল্লাহর কথা বা আল্লাহর বাণী নয়, খোদাই করা হয়েছিল সুলতানের প্রশংসা। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।